আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বক্রমের ফুল দিয়ে কিভাবে স্টিক আমরা তৈরি করি। আসলে বক্রমের ফুল বানানোটা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ অনেকটা কাজে ব্যস্ত ছিলাম। আর বক্রম কাটা আপনারা যারা আমাদের ব্লগ যারা দেখেন নিয়মিত, তারা হয়তোবা দেখবেন যে বক্রমটা আমরা কিভাবে পাপড়ির শেটে নিয়ে আসি আর কিভাবে আমরা বক্রম দিয়ে ফুল তৈরি করি। এর আগে অনেকবার অনেক ভিডিওতে দেখানো হয়েছে যে বক্রম দিয়ে কিভাবে আমরা ফুল তৈরি করি। এই ফুলটা অনেকটা কি ফুলের মতো আমি নিজেও জানি না, তবে এটাকে নাম দেওয়া হয়েছে অর্কিড। হ্যাঁ, এখন আপনাদের কাছে কেমন, এটা কতটা অর্কিডের মতো মনে হবে সেটা কিন্তু আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর এই ফুলটা কি ফুলের মতো লাগে সেটাও আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর কি। তো ফুলগুলো বানানো হয়েছিল, বানানোর পরে এটা অনেক দিন পর্যন্ত বস্তার মধ্যে ভরা ছিল আর কি। তো জান্নাতকে বলা হয়েছে, জান্নাত তুমি এই ফুলগুলাকে সুন্দর করে একটু, মানে এখন ফুলগুলা কলি শেপে আছে, কলির মতো হয়ে আছে আর কি, ফুলগুলাকে সুন্দর করে ফুটাইয়া দাও। তো জান্নাত সুন্দর নিজের মনের মতো করে জান্নাত নিচে বসে গেছে, বসে গিয়ে একটা একটা করে পাপড়ি হাত দিয়ে ছড়ায়া ফুলটাকে বড় করতেছে আর কি। তো বড় করার পরে এটাকে স্প্রে করা হবে। এই যে বড় করা হয়ে গেছে, জান্নাত এখন শোলার মধ্যে একটা একটা করে ফুল সুন্দর করে দাঁড়া করাই দিচ্ছে আর কি। এই যে দেখেন, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বড় বড় এক একটা ফুল আর কি। তো এই ফুলটাকেই বিভিন্ন রকমের কালার করা হবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তোবা জানবেন যে আমরা কয়টা কালার স্টিক এর আগের বার আমরা ট্রায়ালে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ট্রায়ালে যাওয়ার পরে কাস্টমারের এত পছন্দ হয়েছে, এটা অনেক অর্ডার আসছে আর কি সামনে। আর এই মেয়েটা কি করতেছে দেখেন, এই মেয়েটা বক্রমের ভিতর থেকে নাকি হীরা মুক্তা বের করেছে, সেগুলো আমাকে দেখাইতেছে। এই যে বক্রম কাটলে যে একটা বালুর মতো একটা আঁশ বের হয়, সেটা অনেকটা না গ্লিটারের মতো চিকচিক করে আর কি লাইটের আলোতে। তো রুনা সেগুলোই খুঁজে খুঁজে বের করতেছে আর কি। তো দেখেন আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি একটু হলে গুছায় আনতে পারছে। একবারে শেষ করতে পারবো তা না, একদিনের মধ্যে এত স্টিক করা যায় না আর কি, অল্প কিছু স্টিক করা যায়। মানে একদিনের মধ্যে প্রায় 150 স্টিকের মতো করা যায়। সকাল থেকে যদি বসি তাহলে 200 কমপ্লিট করা যায়। আজ দুপুরে খাওয়া দাওয়া বা 12টা-1টার দিকে যদি বসি তাহলে ধরেন ওই 150 পিসের মতো স্টিক করা যায়। কারণ এটা জিআই তার 18 নাম্বারের মধ্যে করা, তো ফুলটা মানে অনেকটা টাইট হয়ে যায়, হাত দিয়ে ধরা যায় না, হাত ব্যথা হয়ে যায়। তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই আসলে স্টিকটা যখন স্যাম্পল করেছিলাম তখন হয়তো এত কিছু চিন্তা ভাবনা করি নাই। তখন ভাবলাম যে না, বক্রমের তো করা যাবে, কিন্তু এখন করতে যেয়ে দেখি খুব কষ্ট। তো যাই হোক, যেহেতু ট্রায়ালে একবার করছি তো দ্বিতীয়বার এখন করতেছি। তো দেখি আজকে করে কেমন লাগে, তাহলে আপনাকে নেক্সট ভিডিওতে আবার বলতে পারবো যে না স্টিকগুলো করতে এখন আগে থেকে একটু ভালো লাগে বা খারাপ লাগে। তো আমি যতটুকু বুঝতে পারতেছি প্রথম অবস্থায় করতে একটু কষ্টই হবে, পরের বার যখন আবার অর্ডার আসবে বা এই যে এখন যে অর্ডারটা আসছে এগুলাতে করে বোঝা যাবে যে না আগে থেকে একটু ভালো আর কি। পুরা শোলাটা যখন বিছানো হয়ে যাবে জান্নাতের, তখন এটাকে রুনাকে বলবো যে রুনা এটা মেরুন স্প্রে করে দাও আর কি। মেরুনটাই করব। মেরুন লেখা আছে স্প্রে গায়ে মেরুন, কিন্তু এটা মারার পরে একটা পার্পেল শেড চলে আসে আর কি। তো পার্পেলই বলবো এটাকে, আর মেরুন বলবো না। মেরুন আরেকটা আছে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা প্রায় 7টা কালার যাবে আর কি। তো একটা একটা করে আপনাদেরকে দেখাবো। যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব আর কি। আর ওনা এটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ঘরে, অনেকটা ওয়েট হয়ে গেছে জানেন, এখানে না হইলেও প্রায় 4-5 কেজির মতো ওজন হয়ে গেছে আর কি, কারণ তারের মধ্যে করা। তো মেয়েটা টানতে টানতে ওই রুমে নিয়ে গেল। আর এই যে স্প্রেটা, এই স্প্রেটার কথা আপনাদের বলি, আপনারা যারা ফুল কাজ করেন বা স্প্রে মারতে কোনো কাজের জন্য স্প্রে দরকার হবে বা এরকম স্প্রে দিয়ে আপনারা কাজ করতে চান, তাহলে এই যে বসনি স্প্রেটা আপনারা ব্যবহার করবেন। এটা খুব ভালো। এটার মধ্যে গ্যাস কম থাকে, তবে রঙটা বেশি থাকে আর কি। আর অন্য সব কোম্পানির মধ্যে হাওয়াটাই বেশি। স্প্রে মারার পরে খালি বাতাস বের হয়ে যাবে, বাতাসের সাথে গন্ধ, আর এটার মধ্যে কোনো গন্ধ নেই। নেল পলিশের একটা গন্ধ আছে, খুব ভালো আর কি, এটা সহ্য করার মতো আর কি গন্ধটা। তো এমন করে আপনারা মারবেন আর কি। তো দুঃখের বিষয় হলো আমাদের অর্ডারও চলে আসছে অনেক, আর বাজারে একদম স্প্রে পাওয়া যাচ্ছে না আর কি। তো অনলাইন থেকে এক ভাইকে খুঁজে টুজে বের করে গুগল থেকে অনেক ঘাটাঘাটি করে যেই কোম্পানি কোথায় আছে, তো দেখলাম যে না এই কোম্পানি দেশের বাহিরে আছে। তো অনেক ঘাটাঘাটি করার পরে একটা ভাইকে পাইছি, ভাইয়ের দোকান আছে, তো ভাইয়ের কাছ থেকে আমরা নিতে পারছি অনেকটা কম দামে।
সব কালারই ইনশাল্লাহ আমরা নিয়ে আসছি, আমাদের কার্টন ভরা এখন স্প্রে, এখন আর কাজ করতে কোনো ভয় লাগবে না, সন্দেহ লাগবে না যে এতগুলো অর্ডার আসছে আমরা দিতে পারবো কিনা, একটা ভয়, একটা টেনশন কাজ করতেছিল আর কি। তো না, আলহামদুলিল্লাহ ভাইয়ার ব্যবহারও খুব ভালো। ভাইয়াকে অর্ডার দেওয়ার পরে ভাইয়া 2 দিনের মধ্যে আমাদের কারখানায় দিয়ে গেছে প্রায় 80 পিস স্প্রের মতো আর কি। আর এই যে স্প্রে মারার পরে এটার কালারটা এইরকম আসছে, দেখেন একদম পার্পেল লাগে না? এটা মেরুন কেউ বলবে? আমার তো মনে হয় না। এটা স্প্রে গায়ে লেখা আছে মেরুন, কিন্তু এটা আসলে একটা পার্পেল শেড আসে। তো এই স্টিকগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যোগাযোগ করবেন। এটা 2 পিস স্টিকের দাম হবে 200 টাকা। আমি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান একটু ওয়েট করেন। আমি স্প্রেটা শেষ করে যাওয়ার পরে আমি আপনাদেরকে স্টিক করে দেখাবো ইনশাল্লাহ। আর আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর কথা বলতে গেলে অনেক সময় ভুল হতেই পারে, মানুষ হিসেবে সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে অনেক সময় কথা বলতে গেলে ভুল হয়ে যায়, উল্টাপাল্টা বলে ফেলি। তো আপনারা একটু মানায় নেবেন প্লিজ, আপনারা তো আমাদেরই পরিবারের একজন, তো অবশ্যই একটু মানায় নেবেন। আর এই যে স্প্রে করা হয়ে গেছে রোনার, এখন টানতে টানতে আবার এটাকে আমার ঘরে নিবে। হ্যাঁ দেখেন কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে, অনেক ওজন। তো আমি তো আবারও বললাম যে এটা অনেক ওজন আর কি। তো তারপর দেখি যে না, 1 হাত দিয়ে নিয়ে যাচ্ছে, মেয়েটার গায়ে ভালো শক্তি আছে আর কি। তো একটা একটা করে খুলে দিবে এখন আমার টেবিলে, তারপরে আমি এটা স্টিক নিয়ে বসবো আর কি। আর এদিকে কলিগুলো জান্নাতে স্প্রে করে রাখছে আর কি, সেই কলিগুলো দিয়ে আজকে স্টিকটা আমি শেষ করব। তো আপনারা দেখতে থাকেন, লাস্টে আমি পুরো স্টিকটা আপনাদেরকে শো করব। আপনারা যদি নিতে চান এরকম স্টিক, আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার আপনারা বলতে পারবেন, আপনাদের পছন্দের কালার আমরা করে দিতে পারবো। এটা তো লাইট পার্পেল, আপনাদের পছন্দের কালারটা আমি ইনশাল্লাহ বলে দিতে পারবো আর কি। আর এই যে স্টিক আমার করা শেষ, আপনাদেরকে দেখাতে পারি নাই, আমি খুবই দুঃখিত। আর এই যে স্টিকগুলো করা শেষ, এটা 2টা স্টিক আপনারা নিতে পারবেন 200 টাকা করে আর কি। একটা স্টিক আপনাদেরকে 100 টাকা করে নিতে হবে, আর 2টা স্টিক নিতে গেলে আপনাদেরকে 200 টাকা করে পড়বে। এগুলা নিয়ে আপনারা যদি চান আপনারা অন্য কোথাও সেল করতে পারবেন, আপনাদের নিজেদের কোনো বিজনেস থাকলে সেখানেও আপনারা শো করতে পারবেন। এই যে ঢাকাতে দেখবেন বড় বড় এক একটা কোম্পানি আছে, যেখানে একটা শপের মধ্যে সব কিছু পাওয়া যায়। এই সব শপের লোকেরা যদি নিতে চান সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। শুধু এইগুলা না, আপনারা পছন্দ ডিজাইন করে দিবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে আমরা সেল করবো আর কি, সেইভাবে আমরা ডিজাইন করে দিব। এবং কি আপনারা যদি যারা স্টিক নিতে চান, পাইকারি দামে যারা নিতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কস্টিংটা বলবেন যে ভাই এত টাকার মধ্যে আমি কিছু প্রোডাক্ট নিতে চাই, এত টাকার মধ্যে আমাকে একটা স্যাম্পল করে দেখান। তো ওই হিসাব করে আমি আপনাকে স্যাম্পল করে দেখাবো, আপনারা যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনারা অর্ডার করবেন, আমরা আপনাদেরকে করে দেবো আর কি। তো ম্যাক্সিমাম জিনিসই এখন আমরা বাঁশের কাজ করতে চাচ্ছি না, আমরা জুটের উপরে আসতে চাচ্ছি। যদি জুটের কোনো জিনিস আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে বলবেন। বাট আপনারা যদি এগুলা নিতে চান, এই যে দেখেন এক একটা স্টিক কিন্তু আলহামদুলিল্লাহ কত সুন্দর এবং খুব বড় বড় এক একটা স্টিক। তো আপনারা যারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা হোম ডেলিভারি করি না। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া হোম ডেলিভারি করেন না, ভাইয়া আমরা হোম ডেলিভারি করি না। কিভাবে আসলে ডেলিভারিটা আপনাদেরকে দিব সেটাও একটা টেনশনের বিষয়। তবে আপনারা যদি বেশি ভালো লাগে আপনারা আমাদের কারখানায় আসবেন, দেখে শুনে হাত দিয়ে ধরে গনে চেক করে আপনারা নিয়ে যাবেন, সেটা আমি মনে করি সব থেকে বেশি ভালো হয় আর কি। তো এরকম কালার বা এরকম ফুল যদি আপনারা কারো ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা, কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই যে স্টিকগুলো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর, কিন্তু 2টা স্টিক পাচ্ছেন আপনারা 200 টাকাতে। আর অন্য অন্য জিনিস যেগুলো আছে, আসলে কি অনেকেই আমাদের নক করেন যে ভাইয়া আপনাদের প্রোডাক্টের এত দাম কেন। দেখেন এগুলা সম্পূর্ণ কিন্তু হাতের তৈরি জিনিস, এগুলার আপনারা যদি বোঝেন, আসলে শিল্পীর চোখ দিয়ে যদি দেখেন যে না জিনিসগুলো করতে অনেক পরিশ্রম আছে, প্রত্যেকটা হাতের জিনিস, হাতের তৈরি জিনিস। আমাদের দেশে আসলে হয় কি হাতের তৈরি জিনিসের কোনো মূল্য নাই, আমরা প্লাস্টিক পাই, আমরা সস্তা জিনিস পাই, আমরা সেগুলাতেই বেশি ঝুঁকি, কিন্তু হাতের তৈরি জিনিসগুলা আমরা একটু কমই পছন্দ করি আর কি। তো এই জন্যই আপনাদের কাছে দামটা একটু বেশি মনে হয়। তবে আপনারা যদি কাছ থেকে এসে দেখেন তাহলে আপনারা বুঝবেন যে না জিনিসটা আসলে খুব ভালো। আর ভিডিওর মধ্যে তো ততটা ক্লিয়ার না, তারপরে হচ্ছে যে এতটাও বড় দেখা যায় না, কিন্তু বাস্তবে কিন্তু এক একটা স্টিকগুলো কিন্তু অনেক বড় আর কি।
2.5 ফিটের 3 ফিটের এক একটা স্টিক আর কি। আর এই যে টোটাল স্টিকটা আপনাদের দেখাই, দেখেন একটা বালতির মধ্যে রাখছি, আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে। এরকম করে আরও 4-5টা কালার কিন্তু করব, আপনারা সাথে থাকবেন, দেখবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর এই যে মেহগনি গাছের যে স্টিকগুলো, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন যে এটা মেহগনি ফল। হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু গিফট আছে অবশ্যই। তো এই যে মেহগনি স্টিকগুলো একটা বালতির মধ্যে এটার পাশেই রাখা হয়েছে আর কি। তো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে না, 2টা কালার, পার্পেল আর লাইট পিঙ্ক কালার। তো এমন আরও অনেক স্টিক আপনাদেরকে দেখাবো আর কি। চলেন এখন এই যে শাপলা ঝুড়িটা, এদিকে জান্নাত বসে গেছে সাজানোর জন্য, এটা হচ্ছে শাপলা ঝুড়ি। এই ঝুড়িটা আপনাদেরকে দেখাবো আমরা। তো আমাদের ভিডিওটার সাথে থাকবেন, আমাদের ভিডিওটা কেমন লাগে সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর কি। প্রথম অবস্থায় ফুল লাগানো হচ্ছে, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না এটা কতটা কি করতে পারবো আর কি। এটা বৃষ্টির বলার কারণ হচ্ছে যেটা বাঁশের তৈরি তো ঝুড়িটা, তো বৃষ্টির কারণে এটা হয়তো ফাঙ্গাস পড়ে যেতে পারে। এটা অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, এটা পোকা খাবে না, ঘুনে ধরবে না, রং করা হয়েছে, বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মাধ্যমেই এটা আসছে। তবে ফাঙ্গাস দূর করার জন্য কোনো ট্রিটমেন্ট আমার জানা নাই। আপনাদের যদি কেউ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো এই জন্যই জান্নাতকে বলছি, জান্নাত ঠান্ডা মাথায় কাজ করো, তাড়াহুড়ার দরকার নেই, আস্তে ধীরে কাজ করো। এটা দেরিতে যাবে আর কি, প্রোডাক্টটা ডেলিভারিটা দেরিতে যাবে, একটু টাইম নিয়েছে। যারা আমাদেরকে অর্ডার দিয়েছে তারা একটু টাইম নিয়েছে যে ভাইয়া একটু দেরি করে নিচ্ছি, আমাদের এখানে অডিট চলতেছে আর কি। তো ওনাদের অডিট শেষ হইলেই ওনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে। তো আমরা সেই অনুযায়ী, সেই তারিখ অনুযায়ী আস্তে আস্তে করে ঠিক করতেছি যেন ফাঙ্গাস না পড়ে, বা একটু সময় নিচ্ছি দেখি ফাঙ্গাস পড়ে কিনা। বা একটা কাস্টমার কিনে নিল, তার ঘরে নিতে না নিতেই ফাঙ্গাস পড়ে গেল, এটা কিন্তু একটা খুব খারাপ একটা রিপোর্ট আসবে আমাদের জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ এমন কোনো সমস্যা আমাদের পড়তে হয়নি আজ পর্যন্ত। আর এই যে রুনা এখানে বসে বসে পাতা লাগাচ্ছে আর কি, একটু সময় পেয়েছিল, তার মধ্যে হাতে মেহেন্দি পরে একবারে, ওই যে শুনছে প্রোডাক্ট ডেলিভারি একটু দেরিতে যাবে, এই জন্য মানে একটু আনন্দ পাই, একটু হাতে মেহেন্দি পরে তারপরে কাজ করতে বসছে আর কি। ওনার মেহেন্দি ডিজাইন কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মেয়েটা অনেক কষ্ট করে মেহেন্দি পরে কাজ করতেছে, আমাদের ভিডিওটা কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো এই যে পাতাটা লাগাচ্ছে এটা হচ্ছে বট পাতা আর কি। এই বট পাতাটা আসলে ইন্ডিয়া থেকে আসে। তো এখন বর্তমানে আমাদের হাতে বট পাতা খুবই কম আছে, তো ওইগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে আর কি। তো ঘুমের কারণে ওই যে এলাচ বলে না, দারচিনি বলে, ওগুলা নিয়ে বসছে আর কি। রোনা মাঝে মধ্যে একটু মুখে দিচ্ছে আর কি যখন ঘুম লাগতেছে আর কি। এখন দুপুর হয়ে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি সবারই একটু ক্লান্ত লাগে আর কি, কাজ করতে অনেকটা, তখন মানে কাজ করতে করতে মানে ঝিমুনি চলে আসে আর কি, তখন আর ভাল লাগে না, মাথা যন্ত্রণা করে। তো অনেক সময় কি করে রোনা দেখে তেঁতুল নিয়ে বসে, লেবু নিয়ে বসে, যাতে এগুলা খাইলে যাতে ঘুমটা একটু দূর হয় আর কি। মেয়েটা মনের সুখে অ্যারেঞ্জমেন্ট সাজানো হচ্ছে, অনেক দিন পর শাপলা ঝুড়িটা দেখতেছি। তো রুনা বলতেছে মামা অনেক সুন্দর লাগতেছে আর কি। সব থেকে সুন্দর লাগতেছে গোলাপটা, যে যে কমলা রং করা হয়েছিল, কমলার মধ্যে আবার একটু লাল রং করা হয়েছিল আর কি। এত শক্তি দিয়ে রুনা কাঠিগুলা গাঁথতেছে, কাঠি ভাঙা ফেলতেছে একবারে আর কি। তো যাই হোক, এই যে এই সাইডে করে রাখতেছে, চলেন একটু দেখাই নিয়ে আসি। এই যে এই সাইডে সুন্দর করে সাজাই রাখতেছে আর কি রুনা। এগুলা কিন্তু এখানেই শেষ না, এগুলার মধ্যে কিন্তু আর অনেক জিনিস যাবে, ঘাস যাবে, লাড্ডু যাবে, আর এই যে সাদা গ্লাসগুলো কিন্তু আবার 400 পিস যাবে। কদিন আগে 700 পিস দিয়ে আসছি, আর এবার যাবে আরও 400 পিস। এত পরিমাণে সেল থাকে, চিন্তা করা যায়। সম্পূর্ণটা কিন্তু ভুট্টার খোসা দিয়ে তৈরি আর কি। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না। আপনারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের মতামত অনুযায়ী আমি আপনাদের স্টিক করে দিব, যে কোনো সাহায্য দরকার হবে ইনশাল্লাহ আমি করব। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।